ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে গ্রাফ। আচ্ছা, যদি স্ক্রিন ফ্রিজ হয়ে যায় আমাকে একটু নক দিও কেউ, ঠিক আছে? সো আমাদের আজকের টপিক হচ্ছে গ্রাফ। So graph is basically a data structure with nodes, যেটাকে আমরা বলি vertex, and links, যেটাকে আমরা বলে থাকি edges. So any data structure consisting of nodes and links, or data structures consisting of vertex and edge, which describe any real life scenario is called a graph, okay? Is a graph. For example, আমরা একটা ম্যাপ তৈরি করতে চাই যেখানে আমরা 5টা এরিয়ার মধ্যে ডিরেক্টলি কানেক্টেড অথবা মানে হাইওয়েজগুলো আমরা ড্র করব, ঠিক আছে? সো we can draw vertices. These are called vertex, আর plural হচ্ছে vertices. Each vertex will represent an area or a city, okay? So let's say each vertex is a city. And then we have edges. Edges are links. And for this particular example, each edge is a highway. So let me name the cities. In city গুলো আমরা নাম দেই A, B, C, D. তো একটা রিয়েল লাইফ সিনারিওকে আমরা খুব সহজে এখানে এঁকে ফেললাম, ঠিক আছে? এবং এই যে ডায়াগ্রামটা আঁকলাম অথবা এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফ থেকে আমরা অনেক ইনফরমেশন পাবো। যেমন আমি এই কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো যে if two cities are directly connected, or we can store the distance between cities and so on, ঠিক আছে? আরও অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা এই গ্রাফে স্টোর করতে পারবো, প্লাস এই গ্রাফ থেকে আমরা রিট্রিভও করতে পারবো। এখন আমরা তো অলরেডি ট্রি নিয়ে কাজ করেছি, ঠিক না? So tree was a special graph, ঠিক আছে? একটা স্পেশাল গ্রাফ, a special type of graph হচ্ছে tree where there was no cycles and no disjoint vertex, ঠিক আছে? আর আমরা যখন গ্রাফ বলবো, সো গ্রাফ ক্যান হ্যাভ সাইকেলস। ফর এক্সাম্পল, এই যে একটা সাইকেল, আমি এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে ডিতে যাচ্ছি, আবার আরেকটা রাস্তা দিয়ে ডি থেকে এতে এসে পড়ছি। সো আই এম মুভিং ইন আ সাইকেল। সো গ্রাফস ক্যান হ্যাভ সাইকেল অ্যান্ড গ্রাফস ক্যান অলসো হ্যাভ ডিসজয়েন্ট ভার্টেক্স। ডিসজয়েন্ট ভার্টেক্স মানে এমন একটা ভার্টেক্স, এমন একটা নোড যার সাথে কোনো কানেকশন নাই, ঠিক আছে? So যেহেতু আমরা ট্রি করে আসছি, গ্রাফ ইজ নাথিং নিউ টু আস এক্সেপ্ট a graph can have cycles and can have disjoint vertices. এখন গ্রাফকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ফেলতে পারি। একটা ক্যাটাগরিকে বলতে পারি আনডিরেক্টেড গ্রাফ, অথবা bidirectional graph, আরেকটা ক্যাটাগরি হচ্ছে
directed graph. আমার গ্রাফের এজগুলোতে যদি কোনো ডিরেকশন না থাকে, ফর এক্সাম্পল আমরা যদি এই ছবিটার দিকে তাকাই অথবা যে গ্রাফটা এঁকেছিলাম সেই গ্রাফের এজেসগুলোর দিকে যদি আমরা তাকাই, এখানে আমি কোনো ডিরেকশন উল্লেখ করি নাই। দিস মিনস দ্যাট I can move from one vertex to the other to and fro using the same edge, মানে একই রাস্তা দিয়ে, এই একই রাস্তা দিয়ে আমি let this be A and let this be B, আমি এই রাস্তা দিয়ে A থেকে B তেও যেতে পারি এবং সেম রাস্তা দিয়ে আমি B থেকে A তেও আসতে পারি। ঠিক আছে, এর জন্য আমরা আনডিরেক্টেড যে সব এজে কোনো ডিরেকশন দেওয়া নেই সেটাকে আমরা বলি আনডিরেক্টেড অথবা বাই ডিরেকশনাল গ্রাফ। বাই ডিরেকশন মানে আমি দুই ডিরেকশনে চলাফেরা করতে পারি ইউজিং দ্য সেম এজ। অন দি আদার হ্যান্ড, if we had drawn something like this, আমরা যদি একটা ডিরেকশন উল্লেখ করে দিতাম তাহলে এটাকে বলবো আমরা ডিরেক্টেড গ্রাফ। এই ক্ষেত্রে আমি শুধু এক দিকে যেতে পারবো, মানে এই পার্টিকুলার এজ দিয়ে আমি শুধু এ থেকে বিতেই যেতে পারবো। আই ক্যান নট গো ফ্রম বি টু এ, দিস ইজ নট পসিবল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পিক্টোরিয়ালি মানে ছবিতে একটা গ্রাফকে এভাবে এঁকে থাকি ইউজিং সার্কেলস অ্যাজ ভার্টিসেস অ্যান্ড স্ট্রেট লাইনস অ্যাজ এজেস, বাট আমরা যখন কোড করব থিংস উইল বি আ লিটল ডিফারেন্ট। ঠিক আছে, সো কোডিংয়ের কথা যদি চিন্তা করি, আ গ্রাফ can be represented, or a graph can be built using a matrix. So one way to draw a one way to build a graph is using a matrix. Matrix ke jinish amra already jani is a 2D array. And the other way to build a graph is an adjacency list. সো প্রথমে আগে আমরা ম্যাট্রিক্স দিয়ে দেখি কিভাবে একটা গ্রাফকে তৈরি করব। সো ফার্স্টে আমি একটা গ্রাফ আঁকি, লেটস সে A B C and D. ঠিক আছে, let this be E. So to build a graph with, let's say there are এখন আমার number of vertex হচ্ছে 5, ঠিক না? So in order to build this graph we need a matrix of dimensions v times v. তো এই গ্রাফটা আঁকার জন্য আমার যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা ডিমেনশন হবে v times v, মানে যতগুলো ভার্টেক্স আছে সেই ভার্টেক্স অনুযায়ী আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করব। সো এখানে আছে আমার 5টা ভার্টেক্স, সো আই নিড 0 1 2 3 4, 0 1 2 3 4. এটা একটু মুছে নিই।
ঠিক আছে, এখন let 0 represent A and 1 B, C, D and E. এখন আমরা A থেকে শুরু করি। এখন A কার সাথে কানেক্টেড? A হচ্ছে B এর সাথে কানেক্টেড আর A C এর সাথে কানেক্টেড। So we go row wise. A is connected to B. So A B তে আমি এখানে 1 দিয়ে দেব। By the way, this is an integer matrix. Integer matrix মানে হচ্ছে the initial values for every index is 0. Okay? So যেহেতু A B connected, আমি A ডিরেকশনে যাব। A B তে আমি 1 দিয়ে দিলাম। আবার A C connected, আমি A C তে 1 দিয়ে দিব। ঠিক আছে, এখন A নিয়ে কাজ করা শেষ, তো আমি কেটে দেই। এখন আমি B নিয়ে কাজ করব। এখন B আর A কানেক্টেড, যেহেতু এটা ডিরেকশনাল নাই, আনডিরেক্টেড গ্রাফ, so we can use the same edge to go from A to B and B to C, sorry, A to B and B to A back. So if we go to B, B is connected to A and B is connected to C. So B is connected to A, B is connected to C. B নিয়ে কাজ করা শেষ, এখন C. C কার সাথে কানেক্টেড? B, A and D. B, A and D. যার সাথে কানেক্টেড আমি 1 দিয়ে দিব। C নিয়েও কাজ করা শেষ। D is only connected to C. And then we have E, which does not have any connection. Therefore, it's empty. Okay? And the rest of the boxes will be zeros. So you don't have to write zeros when you draw. Okay? তো এটা হচ্ছে আমার matrix representation of a graph. আমরা তো জানি কিভাবে ম্যাট্রিক্স তৈরি করে জাভাতে অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এই গ্রাফটা আমি কোডে ঠিক এইভাবে তৈরি করব। তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় রিপ্রেজেন্টেশনও চলে যাই, সেটা হচ্ছে adjacency list. adjacency list আমরা অলরেডি দেখে এসেছি, সেটা হচ্ছে একটা মিনিট। So the second representation is called an adjacency list. Adjacency. So adjacency list is nothing but an array of linked list. This is something we have seen when working with hash tables. মনে আছে hash table আমরা কি করেছিলাম? We had arrays and we had linked lists. So আমি আবার আরেকটা গ্রাফ আঁকি এখানে। Let's say A, B, C, T and E. So we have these connections. Okay. First আমি একটা array তৈরি করব। Again, array length কত হবে? The length of the array will be the number of vertices. So length of array will be V. So for this particular example, we have 5 vertices, so we need an array of length 5. Let 0 represent A and B, C, D, E. এখন আবার ঠিক আগের মতনই আমরা দেখব A কার সাথে কানেক্টেড। A হচ্ছে B আর C এর সাথে কানেক্টেড। তাই আমি কি করব, দুইটা নোড তৈরি করব। One node will have B and the other node will have C. So first create a node with the element B and then create another node with the element C. তারপর এই পার্টিকুলার ইন্ডেক্স থেকে আমি লিংক লিস্টের মতো জয়েন করে দিব। So we do the same thing for the rest of the nodes. So as we have done working with A, cancel it out.
তারপর আমরা B নিয়ে কাজ করব B is connected to 3 vertices A C or D so you need to create 3 nodes A C or D the order of these nodes do not matter okay আমি ACD DAC যে অর্ডারে তৈরি করি না কেন এটা আসলে কিছু যায় আসে না again C is connected to A B and D A B D and you know the rest কিভাবে হবে তোমরা E থেকে কোনো কিছু বের হবে না because E is not connected to anything ঠিক আছে so in this way we can build a graph এখন আসি একটা জিনিস তো আমরা তো একটা undirected graph কে এভাবে represent করি what about a directed graph let's say I put a direction over here and I put another direction over here ঠিক আছে then how would you represent this direction in this matrix it's very easy এখন আগে A থেকে B তে যাওয়া যেত এবং B থেকেও A তে যাওয়া যেত now after I put this direction I cannot go from A to B A থেকে B আর যাওয়ার কোনো ওয়ে নাই তাহলে কি করব এই যে A থেকে B যাওয়ার জন্য যে ওয়ানটা দিয়েছিলাম এটা সিম্পলি মুছে দিব ঠিক আছে this means I cannot go from A to B B থেকে A এটা থাকবে এই যে B থেকে এটা আছে again I can go from A to C but according to this direction I cannot go from C to A তাহলে C থেকে A যে কানেকশনটা আছে এটা মুছে দিব ঠিক আছে again for the list representation we just remove the node for example let's say A to B is connected and C to B is connected so if I put a direction from A to B I cannot go from B to A therefore I remove this node over here okay similarly I cannot go from B to C so I also remove this one so I can only go from D so I can only go to B from I can only go to D from B so B থেকে শুধু আমার একটাই নোড বের হবে সেটা হচ্ছে D ঠিক আছে very easy আপাতত কোড কিভাবে লিখবো এটা নিয়ে চিন্তা না করি আগে আমরা মানে পিক্টোরিয়ালি বুঝি যে কিভাবে তৈরি করা যেতে পারে একটা গ্রাফ তো আই হোপ এতটুকু সবাই বুঝেছি না বুঝলে you can ask me questions now let's see what if I want to add some information in the graph such as the distance between two cities ঠিক আছে let's say A is one city and this is connected to B these are two cities and I want to store an additional information and that's the distance between these two cities let's say this distance is 10 kilometer এখন এই 10 কিলোমিটারটা আমরা কোথায় স্টোর করব ঠিক আছে অবশ্যই এই 10 কিলোমিটারটা এই ইনফরমেশনটা কোনো পার্টিকুলার নোডে বিলং করে না ঠিক না this 10 belongs to this particular edge let's say I have another vertex over here so let's say this is 10 kilometers this is 7 this is 8 so this piece of information belongs to this edge not to the vertices ঠিক আছে again this information belongs to the edge so information belonging to edges are called weights ঠিক আছে weights কে জিনিস information
belonging to edges. ঠিক আছে, তো আমরা যে গ্রাফ দুটো এতক্ষণ দেখেছি সেগুলো ছিল আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড মানে হচ্ছে আমাদের এজে কোনো ইনফরমেশন ক্যারি করতে ছিল না, এজগুলো কোনো ইনফরমেশন ক্যারি করতে ছিল না। বাট দ্য গ্রাফ উই হ্যাভ রাইট নাও ওভার হিয়ার carries information, right? Or the edges of this graph carry information. So this kind of graph is called a weighted graph. Weighted graph. So we can have an undirected weighted graph. We can also have a directed weighted graph. ঠিক আছে, for example, this particular edge is directed. Okay, now the question is, how do I represent this using matrix and a list? Again, matrix am kibabe aঁকবো? What will be the dimension of my matrix? It will be V times V. There are 3 vertices, therefore the matrix will be 3 times 3. ঠিক আছে, এখন let this be A, এটা হচ্ছে 0 1 2। এখন আমরা যদি গ্রাফের দিকে তাকাই, A is connected to B and C, তাহলে A মানে 0, 0 is connected to B and C। আর এখন আমরা গতবার 1 লিখেছিলাম, এখানে 1 না লিখে আমি ডিরেক্টলি এই ওয়েটের ভ্যালুটা দিব। সো A থেকে B হচ্ছে 10 আর A থেকে C হচ্ছে 8। এখন B is only connected to A because the direction doesn't allow me to go from B to C. So B থেকে A হচ্ছে 10, C থেকে আমার দুইটা কানেকশন আছে, A তে আর B তে, 8 আর 7। ঠিক আছে, so instead of storing 1 we store the value of the weight. Again, এখন যদি আমি এই গ্রাফের একটা adjacency list তৈরি করি, কি করব আবার? So we have 0 1 2. আমি এখানে ডামি হেড দিয়ে করতে পারি, অথবা আমার প্রথম নোটটাও হেড হতে পারে, ডাজন্ট ম্যাটার। ডামি হেড দিয়ে করাটাই ইজি আর কি। আমরা এগুলোর রিজন সব কিছু আমরা হ্যাশ টেবিলে যখন করেছিলাম সব জেনেছি, ওইটা নিয়ে আমি আর বেশি ডিটেলসে গেলাম না। সো 0 কার সাথে কানেক্টেড, মানে A কার সাথে কানেক্টেড? B আর C এর সাথে। সো নোডের মধ্যে আমি যেই নোডের সাথে কানেক্টেড অথবা যে সিটির সাথে কানেক্টেড সেই নোডের নামও এখানে দিব। লেটস সে 1 or B, let this be A B C। সাথে সাথে নোডের মধ্যে আমার ওয়েটের ইনফরমেশনটাও ধরে রাখবো, দ্যাটস 10। সো দিস মিনস A is connected to B and the weight is 10. Again, A to C আমার কানেকশন আছে, A to C ভ্যালু হচ্ছে 8, C and 8. B is connected to A only and the weight is 10. C is connected to A and B. Make sense? সো আমরা এই পর্যন্ত যা যা শিখলাম সেগুলো হচ্ছে গ্রাফ কি জিনিস, গ্রাফ কয়েক রকম হতে পারে, এবং গ্রাফকে আমি কিভাবে কোড করার সময় কিভাবে কোড করতে পারি।
তো প্রথম লাইন অনুযায়ী আমি 5 ইন্টু 5 ডিমেনশনের একটা ম্যাট্রিক্স এঁকে ফেললাম। এখন আমি এই জি যে ম্যাট্রিক্সটা আছে এটা থেকে আমি ইনফরমেশন নিয়ে এই ম্যাট্রিক্সটাকে আমি ফিল আপ করবো, মানে একটা গ্রাফ তৈরি করবো। সো 0 1, ওকে, আমার এই গ্রাফের নাম যদি আমি জি দেই, আর এখানে যদি লেটস হ্যাভ সাম ভ্যারিয়েবলস, এখানে আরও ভ্যারিয়েবল আছে, লেটস সে a and b. So a is basically the row of this matrix and b is the column of this matrix. তো আমরা এখানে কি করতে হবে, জি গ্রাফ জি আমার ম্যাট্রিক্স থেকে এ বি যে ইনফরমেশনটা আছে এটা so this is this information, এই এ বিটা মানে এ বি যে আমার নাম্বারটা এটার মধ্যে আমার এই 10টা রাখতে হবে, ঠিক আছে। তো কীভাবে করতে পারি, সো এটা ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল রাখি, সো দিস ইজ আর, সো GAB int r equals GAB, this means r contains, এখানে আমি r এর জন্য একটা কলাম দিই, r contains the value 0 and I also need this value, so let me take another variable, let's say this is r1, let's call it r2 equals g a b plus 1, ঠিক আছে। So a b plus 1 হচ্ছে a1, so let me take another column for r2, so this is 1, so a01 এই ম্যাট্রিক্সের m ম্যাট্রিক্সে 01 ঘরে মানে 01 এই ঘরে কি বসবে, a ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, m r1 r2 equals g a b plus 2, okay, so g a b plus 2 হচ্ছে এই ভ্যালুটা কোথায় বসবে, m ম্যাট্রিক্সের 01 ঘরে, সো m ম্যাট্রিক্সের 01 ঘরে কে বসছে, g ম্যাট্রিক্সের এই পার্টিকুলার ঘরে যে ইনফরমেশনটা আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে a b আগে ডিফাইন করতে হবে, সো আই হ্যাভ টু ডিফাইন a b ওভার হিয়ার, সো int a equals 0 and b also equals 0, right? So when we are done with this particular row, আমরা কি করতে হবে, we have to increment a, মানে a টাকে বাড়াতে হবে, b কিন্তু ওখানেই থাকবে, ঠিক আছে, b কিন্তু আবার এখানে চলে আসবে না, সো লুপে আমি a টাকে বাড়িয়ে দেব প্লাস প্লাস, এই আমার লুপ। তাহলে আমি যদি এই লুপটা চালাই তাহলে আমার জি ম্যাট্রিক্স থেকে ইনফরমেশন নিয়ে আমার এম ম্যাট্রিক্সটা ফিল আপ হয়ে যাবে, সো এম ম্যাট্রিক্স ইজ বেসিক্যালি মাই গ্রাফ। সো আমরা ফিল আপ করে ফেলি, যেখানে যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দিয়ে ফিল আপ করে ফেলি, তারপর আমরা এই গ্রাফ দেখার অনেক কাজ করতে পারবো। সো এখানে 01 হচ্ছে 10, 01 হচ্ছে 10, 02 হচ্ছে 5, 036, 127, 148, ঠিক আছে। এখন আমি যদি প্রশ্ন করি, write a code, this is after I created my graph, write a code to see if two cities are connected, if yes, what is the distance,
Okay, so we can answer more questions like this. How many cities are or how many disjoint cities are there? How many disjoint cities are there? Disjoint মানে একটা পার্টিকুলার ভার্টেক্স থেকে কোনো এজ কানেক্টেড নাই। ঠিক আছে, সিমিলারলি আমি ঠিক এই প্রশ্নের উল্টাটাও করতে পারি, হাউ মেনি কানেক্টেড সিটিজ আর দেয়ার। ঠিক আছে, উই ক্যান অ্যান্সার টনস অফ কোয়েশ্চেন্স বেসড অন দ্য গ্রাফ। সো অল দিস কোয়েশ্চেন্স এখন হচ্ছে আমরা কোড করব। সো কোড কীভাবে করব? ইটস কমপ্লিটলি বেসড অন দ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কোড করব। এখন একটা আমি দেখিয়ে দিই, ইটস ভেরি ইজি। এটা আমাদের নেস্টেড লুপ লাগবে অবশ্যই, যেহেতু আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। সো আই নিড আ নেস্টেড লুপ। Let me paste it over here. Okay. আচ্ছা, এখান থেকে দেখে করি। সো প্রথম হচ্ছে আমাকে দুইটা সিটি দিয়ে দেবে। এখন ওই দুটো সিটি দেখে আমরা দেখতে হবে ওই দুটো সিটির মধ্যে কানেকশন আছে কিনা। লেটস সে একটা সিটি হচ্ছে আমার, যেহেতু আমি ইন্টিজার ভ্যালুজ ইউজ করছি, সো লেটস সিটি এ বি, লেটস অর int city1 and we have int city2. সো কানেকশন আছে কিনা কীভাবে বুঝবো? ইটস ভেরি ইজি। এখান থেকে আমার কোনো লুপ দরকার নাই, আমি শুধু ম্যাট্রিক্সের city1 আর city2 ইন্ডেক্স হিসেবে ব্যবহার করব এবং চেক করব ইফ m city1 city2 নট ইকুয়াল 0 কিনা। নট ইকুয়াল 0 মানে there is a connection. যদি নট ইকুয়াল 0 হয়, I will return the value inside this particular index. ঠিক আছে, তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নে লেখা আছে, বলা আছে হাউ মেনি ডিসজয়েন্ট সিটিজ আর দেয়ার। আমাদের এখানে কয়টা সিটি আছে যার কোনো কানেকশন নাই। কীভাবে বুঝবো? এখন কম্পিউটার অবশ্যই এই গ্রাফটা চোখে দেখতে পাচ্ছে না, আমরা যেভাবে দেখতে পাচ্ছি। তো কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক ইন্ডেক্সের ভিতর গিয়ে গিয়ে, সো এখান থেকে শুরু করবে, প্রত্যেক ইন্ডেক্সের ভিতর গিয়ে গিয়ে ও চেক করবে সেই ইন্ডেক্সের ভ্যালু কি 0 নাকি 0 থেকে বেশি। তাহলে আমার অবশ্যই একটা নেস্টেড লুপ লাগবে, যেহেতু আই হ্যাভ টু অ্যাক্সেস or I have to search every index in the matrix. I need a nested loop. একটা লুপ যাবে আমার রো ওয়াইজ, আরেকটা যাবে আমার কলম ওয়াইজ। ঠিক আছে, সো আমি এখানে লিখি, সো একটা হবে ফর i ইকুয়ালস 0 থেকে রো পর্যন্ত। যেহেতু এটা আমার স্কোয়ার ম্যাট্রিক্স, আমার রো কলমের ভ্যালু সেম। আরেকটা যাবে সি থেকে 0 কলম পর্যন্ত। চেক করব ইফ আমার ম্যাট্রিক্সের রো কলমের ভ্যালু যদি আমার নন জিরো থাকে, তার মানে হচ্ছে এই পার্টিকুলার ম্যাট্রিক্সের কানেকশন আছে। ঠিক আছে, সো এইভাবে নেস্টেড লুপ দিয়ে আমি কন্ডিশন দিয়ে চেক করব যে আমার সেখানে নন জিরো আছে কিনা। যদি নন জিরো থাকে তাহলে ওই পার্টিকুলার ভার্টেক্স আমার ডিসজয়েন্ট না। এবং সেম লুপ দিয়ে আমি এইটাও বের করতে পারি যে how many connected vertices I have. So for any problem, if we have to scan the entire matrix, we need nested loops because we have to move in two directions. ঠিক আছে, আর এখন আমরা যদি লিস্ট নিয়ে কথা বলি অথবা অ্যাডজেসেন্সি লিস্ট নিয়ে কথা বলি, অ্যাডজেসেন্সি লিস্ট নিয়ে তো আমরা অলরেডি কাজ করেছি হ্যাশের সময়, এক্স্যাক্টলি সেম থিং। লেটস অ্যান্সার দিস কোয়েশ্চেন্স ফর, ওকে লেটস ফার্স্ট ড্র
or let's first build a graph using matrix from this piece of information, okay? So similarly আমার একটা টেবিল দেওয়া থাকবে where we have the names of vertices in the first two columns and we have the weight in the second column, third column. By the way, if the weight is not given, we will assume that the graph is unweighted, okay? So let's say 0, 1 equals 5, 1, 2 equals 3, 2, 4 equals 7, 2, 1 equals 8, and let's say 1, 4 equals 6. So let's say we have again 5 vertices and these are my connections. তাহলে আমি কি করব ফার্স্টে, যেহেতু আমি adjacency list তৈরি করব, the first thing we need is to create a linear array of this length, and the type of this array must be of type node, okay? Because I'll be creating a linked list. And then after I create an array, I will create dummy nodes in all these indices, okay? Dummy nodes কিভাবে তৈরি করব? Simply একটা loop চালাবো for I equals 0 থেকে length of array পর্যন্ত. Let this be a length of a পর্যন্ত, and I'll just create nodes. With no information. So I'll have dummy nodes created in all the indices. তারপর যেটা করব সেটা হচ্ছে again আমি একই লুপ চালাবো এখান থেকে, এখানে a এটা হচ্ছে b, ঠিক আছে, এই যে b, তারপর কি করব a আর b plus 1, a আর b থেকে আমি একটা ইনফরমেশন পাবো, এটা আমি এটা হচ্ছে লুপের বাইরে, ঠিক আছে, এটা আমি int r1 এ রেখেছিলাম, আর a b plus 1 থেকে আরেকটা ইনফরমেশন পাবো, সেটা আমি r2 তে রেখেছিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে int r1 এ যে int r1 will be my index number, ঠিক আছে, let's say r1, এখানে r1 হচ্ছে 0, সো 0 তে আমি প্রথমে যাব, 0 তে আমি কি করব, আর এই যে r2 এর ভ্যালু যেটা আছে 1, এটা দিয়ে আমি একটা নোড তৈরি করব আর এটার সাথে আমি কানেক্ট করে দেব, ঠিক আছে। তারপর 1 2 মানে আমি প্রথমে এক নাম্বার ইন্ডেক্সে যাব, তারপর একটা নোড তৈরি করব with the information I have over here and then create a linked list, ঠিক আছে। এখন তোমাদের বাসাটা কাজ দেই, যে না পারলে আমরা নেক্সট ক্লাসে দেখব, সেটা হচ্ছে এই যে এই তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের জন্য প্রশ্ন আমি কোড করব অফকোর্স ইউজিং দিস রিপ্রেজেন্টেশন। আমরা তো ম্যাট্রিক্সে দেখলাম কীভাবে লুপ চালিয়ে বের করে, এই তিনটা প্রবলেমের কোড আমরা করব এবার ইউজিং দি অ্যাডজেসেন্সি লিস্ট, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন শুনি, বলো যদি থাকে।